আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা আল ইমরানের 181 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখেছি এবং আমরা 82 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখব ইনশাআল্লাহ। যদিও আয়াতটি ছোট, তারপরে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা, জাল খাড়া জবর যা, যেখানে খাড়া জবর সেখানে এক আলিফ টান। তাহলে আমরা যে হরফের পর খাড়া জবর থাকবো সেই হরফকে আমরা এক আলিফ টেনে পড়বো। যদি শুধু খাড়া জবর নয়, খাড়া জবর উল্টা পেশ আমরা যেখানে পাবো সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো যা। আর জালটা উচ্চারণ করতে হবে নরম করে, অর্থাৎ এই যে জিব্বার আগা রয়েছে, জিব্বার আগাটা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে জিব্বাটা বের করে দিতে হবে। যেমন যা, যা। আমার সাথে কয়েকবার বলেন যা। নরম করে পড়তে হবে। যদি নরম করে না পারেন তাহলে উচ্চারণটা সহি শুদ্ধ হবে না, আমার নামাজ ভুল হবে। তাহলে আমরা বলবো যা, লাম জেল্লি, জালি, কাব জবর কা, জালিকা, জালিকা, বাজের বি, মিম আলিফ জবর মা। দেখুন এই যে জবরের বাম পাশে খালি আলিফ। যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা এক আলিফ টেনে পড়বো, এর নাম মাদ্দে তাবাঈ। তাহলে আমরা বলবো বিমা, জালিকা বিমা। কবজা দালকে ধরবে, কবদাল জবর কদ, দাল জবর দা, কদ দা। দালকে আমরা দুইবার উচ্চারণ করলাম। কেন উচ্চারণ করলাম? এই দালটার নাম, এই দালের উপর যে চিহ্ন রয়েছে এই চিহ্নর নাম হলো তাসদীদ। তাসদীদ যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। প্রথমবার ডান দিকে হাতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হাতের সঙ্গে। একদম মনে রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখেন কবদাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। এরপর দেখেন মিমতা জবর মাত। এই যে তার উপরে যে চিহ্ন দেখতেছেন এই চিহ্নর নাম হলো জজম। জজম আল্লাহ হরফ ডান দিকে হাতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। তাহলে এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো এক নাম্বার হলো জজম, আর একটা তাসদীদ। জজম উচ্চারণ হয় ডান দিকে হাতের সঙ্গে একত্রে একবার, আর তাসদীদ উচ্চারণ হয় দুইবার। এই দুইটা মনে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন, সবচেয়ে ভালো হবে। তাহলে বলবো যালিকা বিমা কদ্দামাত। হামজা ইয়া জবর আই, জজমলা হরফ আই, দালিয়া জের দি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। তাহলে বলবো আই দি। দেখেন আমরা এখানেও জজমলা ইয়া রয়েছে, এখানে জজমলা ইয়া রয়েছে, কিন্তু আমরা এখানে টান ছাড়া পড়লাম, তাড়াতাড়ি পড়লাম, এখানে টান দিয়ে পড়লাম। কেন পড়লাম? দেখেন এই যে জবরের বাম পাশে জজমলা ইয়া থাকলে, এখানে জবর জের না হলে জবরের বাম পাশে জজমলা ইয়া থাকলে তাহলে এখানে তাড়াতাড়ি পড়তে হবে। এটা লিনা হরফ, ইয়াটা হলো লিনা হরফ, লিনা তো তাড়াতাড়ি পড়তে হবে। এরপরে এখানে দেখেন জে রয়েছে, জেরের বাম পাশে জজমলা ইয়া রয়েছে, তাহলে এখানে আমরা এক আলিফ টেনে পড়বো। কেন পড়বো? এর নাম মাদ্দে তাবাঈ। কি তাবাঈ? মাদ্দে তাবাঈ অর্থাৎ মাদের হরফ। তাহলে আমরা বলবো আই দি। তাহলে জবরের বাম পাশে জজমলা ইয়া থাকলে তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে কাপ মিম পেশ কুম, আই দি কুম, আই দি কুম, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম। তাহলে আমার সাথে আমাকে বলেন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আন, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। কি বললাম? নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। অর্থাৎ নুনের উপর যদি তাসদীদ থাকে, তিনটা তার চিহ্ন থাকে নুনের উপরে, তাহলে সেখানে অবশ্যই আমরা গুণা করবো। তাহলে বলবো ওয়া আন। আর কালার পড়ার জন্য তাসদীদ তলার নুনের উপর যদি কমলা কালার রঙ করা থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করবো। এরপর নুন লাম জবর নাল, ওয়া আন নাল। লাম খারা জবর কি হবে? লা হবে, লাকিন ল হবে। কি পড়তে হবে? এখানে ল পড়তে হবে। কেন পড়তে হবে? এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে। তাহলে লা না পরে পড়তে হবে ল। ওয়া আন্নাল, হা জবর হা, ওয়া আন্নাল্লাহা, ওয়া আন্নাল্লাহা। লামে জবর লাই, সিন জবর সা, লাই সা, লাই সা, ওয়া আন্নাল্লাহা লাইসা। বাজের বি, জলাম জবর জল,
বিজল, তার সাথে ধরো 2 বচন হবে বিজল, লাম আলিফ জবর লা, এটা আলিফ, এটা লাম, এটা আলিফ, আলিফের কিচ্ছু নাই, এই জন্য লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, বিজল্লা, বিজল্লা, লাইসা বিজল্লা, মিমজা এই লামকে তো মিম লাম 2 জের মিল, লামটা হলো ঈদগামে বিলাগন্না হরফ, ঈদগামে বিলাগন্না হরফ 2টি র লাম, যদি তানমিনে পরে লাম থাকে তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। তো যেমন দেখেন মিম লাম জের মিল, লাম লাম জের লিল, মিল লিল, মিল লিল, এর তার সাথে 2 বচন হবে, জজমত হরফ একবার উচ্চারণ হবে বিজল্লা মিল লিল, আইন জবর আ, বায়াজের বি, আবি, জেরের বাম্পার জসমলা এক আলিফ টান আবি, দাল জের দি, আবিদি, আবিদি। এখন যদি আমরা অক্ষ করি থেমে পড়ি তাহলে দালের উপর সাকিন দেবো, দালের উপর কী দেবো, দালের উপর সাকিন দেবো, এরকম একটা দালের উপর সাকিন দেবো, দিয়ে বাটাকে আমার 3 লাইন টেনে পড়বো, যেমন বিদ, আর দালটার উপর যখন সাকিন দেবো তখন দালটা কলকলা হরফ হয়ে যাবে, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে, তার বলতে হবে আবিদ, বিজল্লামিল লিল আবিদ। তাহলে আমার সাথে বলেন ওয়া আন্নাল্লাহা লাইসা বিজল্লামিল লিল আবিদ। দেখুন আপনাদেরকে একটা সুন্দর একটা কথা বলি, সেটা হলো এই যে আমার এই চ্যানেলে 2টা কায়দা পড়ানো হয়েছে, একটা হলো নাদিয়াতুল কোরআন, আরেকটা রয়েছে এসো আরবি শিখি। আপনারা যদি এসো আরবি শিখি এই কায়দাটা সর্বপ্রথম পড়তে পারেন, এরপর নাদিয়াতুল কোরআন এই কায়দাটি পড়েন, তাহলে আমি মনে করব আপনার জন্য এই পড়াগুলো সহজ হয়ে যাবে, অর্থাৎ আপনি সহিহ শুদ্ধভাবে তাড়াতাড়ি দ্রুত কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আমার এই 2 কায়দা প্লেলিস্ট আকার দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। আর সূরা বাকারাটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সমস্ত আয়াত আমি আপনার পার্ট টু পার্ট ভিডিও করে দিয়েছি এবং বানান করে শিখিয়ে দিয়েছি। আপনারা যদি ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের অনেক ফায়দা দিবে। আবার প্রত্যেকটা দিন গান বাজনা না শুনে, সিনেমা না দেখে অন্তপক্ষে আপনারা আমার একটা করে ভিডিও দেখুন, 10 থেকে 15 মিনিট একটা করে ভিডিও দেখুন, ইনশাআল্লাহ আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।